যে কোনো উপবাসের দিনে যারা আটা বা ময়দার তৈরি কোনো কিছুই খেতে চান না, তারা কিন্তু এভাবে কিছুটা সাবুদানা দিয়ে মজাদার লুচি তৈরি করে নিতে পারেন। নমস্কার সবাইকে, জ্যোতিষ কিচেনে সবাইকে স্বাগতম। আমি এখানে 100 গ্রাম সাবুদানা 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন সেটাকে একটা মিক্সারে দিয়ে খুব সুন্দর মিহি করে গুঁড়া করে নিয়েছি। মানে সাবুদানা থেকে একটা পাউডার বের করে নিতে হবে। এখন এটাকে একটি চালনির সাহায্যে খুব সুন্দর করে চেলে নিলাম। এরপর একটা সেদ্ধ করা আলু গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। উপবাসের দিনে তো সাবুদানা খাওয়া যায়, আর সাবুদানা যারা এমনিই রান্না করে বা ভিজিয়ে খেতে পারেন না, তারা কিন্তু এভাবে লুচি তৈরি করে খেতে পারেন। দেখবেন অনেকটা ভালো লাগে আর সবাই খুব তৃপ্তি সহকারেই খেয়ে নেবে। এখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি লবণ আর 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণে একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে, খেতেও ভালো লাগবে। এখন আমি আলুটা দিয়ে খুব সুন্দর করে আগে আটাটা মাখিয়ে নিচ্ছি, কারণ এটা মাখিয়ে নেওয়ার পরে বুঝতে পারবো আমার জল কতটা দেওয়া লাগবে। আর জল কিন্তু একবারে খুব বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নিতে হবে। এই ডোটা মাখানোর সময় কিন্তু জল খুব বেশি দেওয়া যাবে না, ঠিক এইরকম পর্যায়ে ডোটা তৈরি করতে হবে। আমি এখন এর থেকে 2টা লেচি কেটে নিয়েছি। এখন একটা পিঁড়ির উপরে রেখে এটাকে বেলে নেব রুটির আকারে। আর আমি কিন্তু এখানে সাবুদানার কিছুটা পাউডার রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই এই রুটিটা বেলে নিয়েছি। আমি 2টা রুটি বেলে নিলাম। এখন এখান থেকে একটা নিয়ে একটা গ্লাসের সাহায্যে খুব সুন্দর শেপ দিয়ে দিয়ে লুচির আকারে তৈরি করে নেব। গ্লাস দিয়ে কাটার কারণে কিন্তু সব লুচিগুলো একই সাইজের হবে, দেখতেও ভালো লাগবে। আর যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে সেটা তো অনেক খেতেও তৃপ্তি লাগে। এজন্য আমি গ্লাস দিয়ে কেটে নিলাম। আপনারা চাইলে কিন্তু এমনিতেই লুচির আকারে বেলে নিতে পারবেন। সাইডের যে অংশটা ছিল আমি কিন্তু সেটাকে লুচির আকারে বেলে নিলাম। এটা বেলতেও কিন্তু কোনো সমস্যা হয়নি, কারণ আমি ডোটা একদম নরম করে মাখিনি। এজন্য কিন্তু যে কোনো আকারেই আমি এটাকে তৈরি করতে পারছি। তো আপনারাও খেয়াল রাখবেন, ময়ানটা দেওয়ার সময় জল অল্প অল্প করে দিবেন আর ডোটা মিডিয়াম রাখবেন। আর লুচিগুলো যে এতটা সুন্দর ফুলে গেছিলো, আসলে ময়ামটা কিন্তু খুব সুন্দর করেই দিতে হবে, একটু সময় নিয়ে। আমি 5 থেকে 7 মিনিট এটাকে ময়ান দিয়েছিলাম, এজন্য লুচিগুলো খুব সুন্দর ফুলেছিল আর দেখতে যেন হুবহু আটা বা ময়দার লুচির মতোই হয়েছিল। এটা দেখে কিন্তু ফার্স্টে কেউ বুঝতেই পারবে না যে এটা সাবুদানার লুচি। আর এটা খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে আমার রেসিপিটা আপনারা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।